গরমে তৃষ্ণায় মন চায় একটু স্বস্তি। চলতি পথের প্রতীক সেই স্বস্তিই খোঁজেন এক গ্লাস শরবতে। গেল কদিন ধরেই তাপে পুড়ছে কুষ্টিয়া, সেই সাথে বইছে বৈশাখী হাওয়া। কাজে বেরিয়ে প্রাণ তাই উষ্ঠাগত। এমন পরিস্থিতিতে এক টুকরো শান্তি মিলছে মিরপুরের পথের ধারের শরবতের দোকানে। কোথাও লবণ মিশ্রিত লেবুর পানি, কোথাও আবার বিক্রি হচ্ছে ইনস্ট্যান্ট পাউডার মিশ্রিত শরবত। দেদারছে পান করছে মানুষ। বেশিরভাগ ক্রেতা রিক্সা চালক, দিনমজুর, দোকানি ও সাধারণ পথচারী। গরম তো সকলেই বুঝতে পারছে কি গরমের গরম। এই গরম আর বিভিন্ন দোকান নিজেরাই তো বুঝতে পারছেন কি গরম। এই গরমে গাড়ি না চলা কি করবো বলে। মিরপুর সহ কুষ্টিয়ার এই অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। এই তাপদাহের কারণে সাধারণ মানুষের যে জনজীবন অতিষ্ঠ, সেই অতিষ্ঠতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সামান্য মানসিক প্রশান্তি এবং শারীরিক শান্তির জন্য, এই তাপদাহ থেকে বাঁচার জন্য আমরা এই শরবতের দোকানে এসেছি এবং শরবত পান করছি। কিছু দোকানে আবার মিলছে বেল, পেঁপে সহ মৌসুমি ফলের শরবত। দাম কিছুটা বেশি হলেও এর চাহিদা কম নয়। তবে শরবত তৈরিতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না, এ নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেকেই। রোদ্রের এর মাঝে এই চলে যাচ্ছে, আল্লাহ নিয়ে যাচ্ছে, কারণে দেরি করে বেরোচ্ছি। এমনিতে ছায় বসে থাকছি, মনে করছি একটু ছায় থাকি, ভাড়া ভর্তি একটু কমই এখন। স্থানীয় শরবত বিক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে গরমের এই সময় শরবতের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। মানুষের যে রোদ তাপমাত্রা গরমের আসি মানুষরা শরবতটা খায়, ঠিক আছে। তো আমি এক গ্লাস শরবত পেয়েছি মাত্র 10 টাকা গ্লাস, আর ট্যাঙের শরবত পেয়েছি 15 টাকা গ্লাস, আর কুকমা শরবত পেয়েছি 10 টাকা গ্লাস।